Hello everyone, welcome back to Learn with Noreen. আমাদের 101 গ্রামার সিরিজ ক্লাসের আজকে ষষ্ঠ ক্লাস 6th ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে স্পোকেন ইংলিশ, রিটেন এবং আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে গ্রামারের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা ভুল করি, সেই সমস্ত ভুল এড়ানোর জন্যই আমরা 101 পর্বের গ্রামার সিরিজ লেসন শুরু করেছি। তো আজকে আমরা পড়ব প্রোনাউন সম্পর্কে খুঁটিনাটি। হোয়াট ইজ প্রোনাউন, kinds of pronoun, specification of pronouns with the auxiliary verbs বা ভার্বের সাথে কোন প্রোনাউন কোন সময় বসে, অক্সিলারি ভার্ব কোনটা কোন প্রোনাউনের সাথে বসে, সেগুলো নিয়ে আমাদের অনেক কনফিউশনস থাকে। সে কনফিউশনস আজকে দূর হবে। কমন মিস্টেকস while using these pronouns even in spoken or in written language। হ্যাঁ, লিখিত অথবা স্পোকেন ল্যাঙ্গুয়েজে আমরা কি করি, প্রোনাউন ব্যবহারে অনেক ধরনের ভুল করি। সে ভুলগুলোর যেগুলো খুব বেশি করি সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। প্রোনাউন্স ইন আ সেন্টেন্স, হ্যাঁ, রোলস অফ এ প্রোনাউন ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে প্রোনাউন কোন কোন রোল প্লে করে সেটা আমরা পড়ব। সো আপনি যদি স্পোকেনে ভালো করতে চান এবং রিটেন ইংলিশে ফ্ললেস হতে চান তাহলে এই লেসনটি আপনার জন্য। প্রোনাউন, এখানে প্রোনাউন ওয়ার্ডটা দুই ভাগে বিভক্ত। দেখেন, প্রো এবং নাউন। নাউন তো আমরা এর আগে পড়েছি কোনো কিছুর নাম। তো সেন্টেন্সে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে তাদেরকে প্রোনাউন বলে। প্রো শব্দের অর্থ কি? প্রো শব্দের অর্থ হচ্ছে সপক্ষে বা মতো করে। তার মানে প্রো নাউন মানে হচ্ছে নাউনের মতো করে যে ওয়ার্ডগুলো ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় কি? প্রোনাউন। তো এখন দেখেন, প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন ইকুইভ্যালেন্ট। এখানে নাউন ইকুইভ্যালেন্ট বলছি কেন? কারণ হচ্ছে শুধুমাত্র কোনো কিছুর নাম না, নাউনের মতো করে যেই ব্যাপারগুলো সেন্টেন্সে নাউনের মতো কাজ করে সবার পরিবর্তে কিন্তু প্রোনাউন ব্যবহৃত হয়। এদের মধ্যে নাউন ফ্রেজ, কম্পাউন্ড নাউন, এগুলো কিন্তু উল্লেখযোগ্য। সো ইট ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ এ নাউন। তার মানে হচ্ছে নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে যে ওয়ার্ডগুলো বসে তাদেরকে প্রোনাউন বলা হয়। কমন প্রোনাউন্স ইন ইংলিশ আর আই, মি, হি, শি, হিম, হিজ, হার, দে, দ্যাম, ইট, উই, আস, এটসেট্রা। হ্যাঁ, নাউনের অনেক প্রকারভেদ আছে, আমরা সেই প্রকারভেদে যাব। তার আগে কিছু আমরা এক্সাম্পল সেন্টেন্স দেখে নিই। শি ইজ অ্যান অনেস্ট গার্ল, এখানে শি একটা নাউন। হিজ মোরাল অ্যান্ড ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট ইজ অ্যাপ্রিসিয়েবল, এখানে হিজ এটা একটা প্রোনাউন। দে আর রিয়েলি আনবিটেবল, এখানে দে একটা প্রোনাউন। দিস টাস্ক ইজ ডান বাই দেম, দিস এটা একটা প্রোনাউন। ঠিক আছে, তো একটা আপনারা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রোনাউনের ইম্পর্টেন্সটা একটা সেন্টেন্সে কতটুকু। দেখেন এখানে, স্টিভেন ওয়ার্কস উইথ সারা, স্টিভেন লাইকস ওয়ার্কিং উইথ সারা, স্টিভেন অ্যান্ড সারা ডু মেনি প্রজেক্টস টুগেদার। এই সেন্টেন্সে আপনাদের একটু দৃষ্টিকটু মনে হচ্ছে না? দেখেন, স্টিভেন, স্টিভেন এটা একটা নাউন, সারা এটা একটা নাউন। এই দুইটা নাউন আসলে প্রত্যেকটা সেন্টেন্সে বারবার 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 করে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। সো এদেরকে বলা হয় রিপিটেশন। হ্যাঁ, তো এই সমস্ত রিপিটেশনকে বলা হয় রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি এটা একটা এরর, যেটার মানে হচ্ছে বাংলায় বলতে পারি আমরা হচ্ছে বাহুল্য দোষ, যেটাকে বলা হয় ইউজলেস রিপিটেশন। সো এই ইউজলেস রিপিটেশনটা এড়ানোর জন্য আসলে একটা সেন্টেন্সে প্রোনাউনের ইম্পর্টেন্সটা অনেক বেশি। তো আমরা এরকম করে না বলে আমরা কিভাবে বলতে পারি? দেখেন, স্টিভেন ওয়ার্কস উইথ সারা, হি, এখানে স্টিভেনের পরিবর্তে আমরা কি ইউজ করেছি? হি ইউজ করেছি। হি লাইকস ওয়ার্কিং উইথ হার, সারার পরিবর্তে আমরা এখানে কি ইউজ করেছি? হার ইউজ করেছি। দে ডু মেনি প্রজেক্টস টুগেদার, এখানে স্টিভেন এবং সারা এই দুইজনের জন্য একসাথে একত্রে আমরা কি ইউজ করেছি? দে ইউজ করেছি। দেখেছেন, এখানে আসলে নাউনের পরিবর্তে এই ওয়ার্ডগুলো বসছে এবং এরা কিন্তু নাউনকে রিপ্লেস করছে। এখানে কিন্তু নাউনের আর দরকার নাই, আমরা কিন্তু বুঝতে পারছি হি দিয়ে কাকে বোঝাচ্ছে, হার দিয়ে কাকে বোঝাচ্ছে, দে দিয়ে কাদেরকে বোঝাচ্ছে। তো এগুলো আমরা বুঝতে পারছি। এগুলোর জন্যই হচ্ছে প্রোনাউনের ইউজটা ইম্পর্টেন্ট। এবং দেখেন, একটা সেন্টেন্সে প্রোনাউন কি হিসেবে ইউজ হয়। রোল অফ এ প্রোনাউন ইন এ সেন্টেন্স, প্রোনাউন্স আর
usually short words and they are used to make sentences less cluttered and less repetitive. হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম একটা সেন্টেন্সে কিছু কিছু ওয়ার্ডের রিপিটেশনকে কমানোর জন্য প্রোনাউনটা খুবই ইম্পর্ট্যান্ট। বাই ইউজিং প্রোনাউন উই মে অ্যাভয়েড রিডান্ডেন্সি ইন আওয়ার সেন্টেন্সেস। হ্যাঁ, আমাদের সেন্টেন্সে যে বারবার কি বলবো আমরা রিপিটেশন, এই রিপিটেশনটাকে আমরা কি করতে পারি, অ্যাভয়েড করতে পারি এই প্রোনাউন ইউজ করার মাধ্যমে। তো রিডান্ডেন্সি এররের উপর আমার আলাদা একটা লেসন আছে, সেই লেসনটা আপনারা চাইলে কি করতে পারেন, সেই লেসনটা আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিব। তো এবার আসি প্রোনাউনের প্রকারভেদ নিয়ে। কাইন্ডস অফ প্রোনাউন। নর্মালি কিন্তু অনেক ধরনের প্রোনাউন আছে। এই সমস্ত প্রোনাউনকে একসাথে করে কিছু কিছু আমরা গ্রামার বুকে দেখি যে প্রোনাউন 8 প্রকার লিখে, আবার কিছু কিছু গ্রামার বুকে দেখি যে প্রোনাউন 9 প্রকার লিখে। তো আমি এখানে আপনাদেরকে 11 রকমের প্রোনাউন দেখিয়ে দিব। সেই 11 রকমের প্রোনাউনকে কিভাবে আবার 8 প্রকারে নিয়ে আসা যায় বা 9 প্রকারে নিয়ে আসা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন যে প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, personal pronoun, possessive pronoun, reflective pronoun, intensive pronoun, emphatic pronoun, indefinite pronoun, demonstrative pronoun, relative pronoun, interrogative pronoun, reciprocal pronoun, আবার এদিকে একটা দেখেন distributive pronoun। টোটাল 11 রকমের আমি লিখলাম। এখানের মধ্যে দেখেন এই 11 রকমের প্রোনাউনকে আমরা কিভাবে 8 প্রকারে নিয়ে আসছি বা কিভাবে 9 প্রকারে নিয়ে আসছি সেটা আমি একটু বলে দিই, তারপরে আমরা আমাদের ডিটেল ডিসকাশনে চলে যাব এই প্রকারভেদগুলো নিয়ে। দেখেন এই যে অনেকেই যেটা করে, এই যে রিফ্লেক্সিভ, ইন্টেন্সিভ এবং এমফেটিক, এই তিনটা প্রোনাউন কিন্তু বলতে গেলে এক ক্যাটাগরির প্রোনাউনের ব্যবহারের ভিত্তিতে, ভিন্ন ভিন্ন ব্যবহারের ভিত্তিতে তাদেরকে আমরা তিনটা নামে আলাদা আলাদাভাবে চিনি, বাট এই তিনটা নামটাই কিন্তু রেফার করছে এক ধরনের প্রোনাউনকে। সেটার আমরা যদি একদম মেইনটা বলি তাহলে এটা একদম প্রধানটা হবে হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা। তো এই জন্য এই তিনটাকে যদি আমরা একসাথে নিয়ে আসি তাহলে আমাদের টোটাল প্রোনাউন হচ্ছে 9 প্রকার হয়ে যাচ্ছে। টোটাল 9 টাইপস অফ প্রোনাউন আমরা পাচ্ছি। তো এখানে যেটা হয়, আবার অনেক সময় অনেক গ্রামার বুকে আমরা দেখি পার্সোনাল প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন এই দুইটাকে আবার এক ক্যাটাগরিতে নিয়ে আসা হয়। তো এরকম দুইটাকে এক ক্যাটাগরিতে নিয়ে আসলে অনেক সময় প্রোনাউনকে আমরা কয় ভাগে পাই, তখন 8 ভাগে পাই। সো এভাবে করে আপনারা প্রোনাউনকে 8 ভাগেও বলতে পারেন, আবার 9 ভাগেও বলতে পারেন। এটা আসলে ডিপেন্ড করছে আপনারা কিভাবে বলছেন। পজিটিভ প্রোনাউনকে বেশিরভাগ সময় আলাদা ধরা হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রোনাউন টোটাল কয় প্রকার, 9 প্রকার। তো এবারে আজকে আমরা একদম বিস্তারিত আলোচনা করব পার্সোনাল প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন নিয়ে। তো এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে পার্সোনাল প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউনের ব্যবহার করতে গিয়ে, বিশেষ করে স্পোকেনে আমরা কথা বলতে গিয়ে অথবা লিখতে গিয়ে কি করি, অনেক সময় আমরা এদের কিছু মিস্টেক করে থাকি যেগুলো খুবই কমন। এগুলো আমরা একটু যদি সচেতন হই তাহলে চাইলে এড়াতে পারি। তো সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আসে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন দেখেন, পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে যাদেরকে, মানে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা বিশেষ করে সচরাচর কোনো ব্যক্তির জন্য আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি ব্যক্তির পরিবর্তে, তাদেরকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। আমরা একটু আগে যে সেন্টেন্সটা দেখলাম, আমরা যে এক্সাম্পলটা দেখলাম, সেখানে আপনারা দেখেন যে এখানে স্টিভেন, সারা, এদের পরিবর্তে কিন্তু এই প্রোনাউনগুলো ব্যবহৃত হয়েছে, হি, হার, দে। সো এই ধরনের প্রোনাউনগুলোকে বলা হয় কি? পার্সোনাল প্রোনাউন, যারা পার্সনের পরিবর্তে ব্যবহৃত হয়। তবে এদিক দিয়ে একটা জিনিস উল্লেখ্য, একটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইট। এটাও কিন্তু একটা পার্সোনাল প্রোনাউন। কেন বলছি আমি একটু পরে এটা ডিসকাস করছি, তখন আপনারা বুঝতে পারবেন। তো পার্সোনাল প্রোনাউনকে আমরা প্রধানত কয়টি ভাগে পাই? আমরা 4টি ভাগে পাই। ইম্পর্টেন্ট 4টি ধাপে বা 4 রকমের করে আমরা পার্সোনাল প্রোনাউনকে পাই। প্রথমত হচ্ছে সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সে, আরেকটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে, এবং পজেসিভ হিসেবে অথবা ডাবল পজেসিভ হিসেবে আমরা এই পার্সোনাল প্রোনাউনকে পাই। তো সাবজেক্ট হিসেবে কি কি পাই দেখেন, আই, উই, ইউ, হি, শি, ইট এবং দে। এগুলো হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে থাকে, এই জন্য এদেরকে বলা হয় কি? সাবজেক্ট প্রোনাউন।
এবং এদের মধ্যে কিছু নাম্বার এবং পার্সন আছে, সেগুলো আমি যখন আমার নাম্বার এবং পার্সন এবং কেসের যখন ক্লাস থাকবে সেখানে আমি আরও বিস্তারিত উল্লেখ করব। এখন আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং উই ফার্স্ট পার্সন প্লুরাল। তো এখন পার্সনটা কি? তাহলে পার্সনটা হচ্ছে মানে এটা ডিসক্রাইব করবে আপনাকে, যেমন ফার্স্ট পার্সন মানে হচ্ছে যে কথাটা বলে, কোনো কথা যে নিজে নিজে বলে তাকে বলা হয় ফার্স্ট পার্সন। যে শোনে বা যাকে বলা হয় সে হচ্ছে সেকেন্ড পার্সন। লাইক ইউ, ইউ সিঙ্গুলারও সেম বানান এবং স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন, ইউ সিঙ্গুলারও সেম, প্লুরালেও ইউ সেমই, এই জন্য আমরা ইউটা একবার লিখেছি। সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল হচ্ছে ইউ। থার্ড পার্সন তার মানে হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সাথে কথা বলার সময় যার ব্যাপারে বলে তাকে বলা হয় হচ্ছে থার্ড পার্সন। সো থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি অথবা শি। হি হচ্ছে মেলের জন্য, শি হচ্ছে ফিমেলের জন্য, ইট হচ্ছে কোনো ইতর প্রাণী বা কোনো বস্তুর জন্য, থার্ড পার্সন সিঙ্গুলার, এবং দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হবে। আর পার্সন এবং কেসের যে আমার আলাদা ডিসকাশনে আমরা যাব সেখানে আমরা এটাকে আরো ক্লিয়ার করে দেব। তো এখন দেখেন অবজেক্ট পজিশনে, আই যখন সাবজেক্ট পজিশনে থাকবে তখন আই থাকবে, অবজেক্ট পজিশনে গেলে এটা মি হয়ে যাবে, উই হয়ে যাবে আস যখন অবজেক্টে যাবে, এরপরে ইউ হয়ে যাবে ইউর মতোই থাকবে যখন অবজেক্টে থাকবে, হি হয়ে যাবে হিম, শি হয়ে যাবে হার। মানে একটা সেন্টেন্সের অবজেক্ট পজিশনে যখন আমরা প্রোনাউন ব্যবহার করব তখন আমাদেরকে হার লিখতে হবে, নট শি। ইট এবং ইট একই থাকবে, দে হয়ে যাবে দেম। আমরা একটু পরে কিছু সেন্টেন্স যখন দেখব তখন আমরা এই জিনিসটা আরো বুঝতে পারবো। এরপরে দেখেন পজেসিভ। পজেসিভ মানে কি? আমরা যখন পজেসিভ প্রোনাউন বিস্তারিত পড়বো তখন এটা আরেকটু ডিসকাস করবো। এখন যদি একটু বলে নিই, পজেশন। পজেশন মানে কি? ওনারশিপ। কোনো কিছুর ওনারশিপ বলতে গিয়ে আমরা যেই প্রোনাউনটা ইউজ করি তাকে বলা হয় পজেসিভ। মানে মাই মানে কি? আমার। ধরুন এই কলমটা কার, এটার মালিকানা কার আছে সেটা যদি বলতে চাই এটার মালিকানা আমার, তাহলে আমাকে বলতে হবে দিস ইজ মাই পেন। মাই এখানে পজেসিভ প্রোনাউন। আবার যদি বলি যে এটা তোমার, তাহলে বলতে হবে দিস ইজ ইয়োর পেন। এখানে ইয়োর এটা হচ্ছে পজেসিভ। লাইক আওয়ার মানে আমরা হলে পজেসিভ হবে আওয়ার, ইউ হলে পজেসিভ হবে ইয়োর, হি হলে পজেসিভ হবে হিস, শি হলে পজেসিভ হবে হার, ইট হলে পজেসিভ হবে ইটস। এখানে একটা জিনিস আমি একটু পরে আবার বলে দিব, পজেসিভের ক্ষেত্রে কিন্তু যখন আমরা প্রোনাউন ব্যবহার করব, নট নাউন, প্রোনাউনের সময় কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি হবে না। আমাদের অনেকেই ভুলটা করে, এই ইটস যখন আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে লিখি তখন এটা অন্য মিনিং। আমি এরকম আমার একটা আলাদা লেসন আছে, সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবং দেই দেখেন, দে হয়ে যাবে কি? দেয়ার। এটা হচ্ছে পজেসিভ। আবার দেয়ার একই উচ্চারণে কিন্তু অন্য স্পেলিং এর অন্য দেয়ার আছে, সেটার সাথেও আপনারা কনফিউজড হবেন না। সেগুলো নিয়ে আলাদা আমার লেসন আছে, সেখানে আপনারা চাইলে এগুলো চেক করে নিতে পারেন। ডাবল পজেসিভ মানে হচ্ছে যে পজেসিভগুলো সেন্টেন্সের অবজেক্ট পজিশনে যায়, মানে এটা হচ্ছে সাবজেক্ট পজিশনে পজেসিভ, এটা হচ্ছে অবজেক্ট পজিশনে পজেসিভ। লাইক মাইন, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। এখানে কোনো অ্যাপোস্ট্রফি এস কিন্তু নেই। ইয়োর, ইয়োর্স, হিস, হিস, হার, হার্স, ইটস, ইটস, দেয়ার, দেয়ার্স। ঠিক আছে, এতটুকু দেখেন। এরপরে আমরা কিছু সেন্টেন্স দেখি। I saw Lily yesterday. I এটা হচ্ছে সাবজেক্ট, দেখেন I হচ্ছে সাবজেক্ট, লিলি এটা হচ্ছে নাউন, এটা অবজেক্ট পজিশন আছে নাউন, তাই আমরা এটা নিয়ে এত চিন্তা করব না। I saw Lily yesterday, এখানে I হচ্ছে সাবজেক্ট হিসেবে এখানে আছে। Lily saw them, them মানে হচ্ছে কি? they থেকে কি হয়ে গেছে? them হয়ে গেছে। Lily saw them yesterday. I will meet you. You সাবজেক্ট পজিশনে থাকলেও ইউ, অবজেক্ট পজিশনে থাকলেও ইউ। I will meet you tomorrow. এখানে অবজেক্ট হিসেবে I সাবজেক্ট হিসেবে আছে, ইউটা অবজেক্ট হিসেবে আছে। This is our house. এটা কিন্তু আওয়ারটা কিন্তু পজেসিভ। This is our house. এই আওয়ারটা কিন্তু এখানে সাবজেক্ট পজিশনে আছে, সেজন্য আওয়ার মানে নাউনের আগে আছে, সেজন্য আওয়ার আছে। এটা যদি অবজেক্ট পজিশনে আছে তাহলে আওয়ার্স হয়ে যাবে। This house is ours. This house is ours. এখানে কোনো অ্যাপোস্ট্রফি নেই। This is my pen. এটা কিন্তু পজেসিভ। This is my pen. এটা সাবজেক্ট পজিশনে আছে। Where is yours? এখানে আমরা your pen না বলে
পেনটাকে আমরা অমিট করে কি করছি, ইয়ার্স বলছি, মানে এটাও রিপিটেশন এড়ানোর জন্য, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ডাবল পজেসিভ, ঠিক আছে, কারণ এখানে অবজেক্টের নামটা আমরা আনছি না, না এনে আমরা সরাসরিভাবে বলে দিচ্ছি। এরপর দেখেন এই যে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে তো আমরা দেখলাম। এরপরে দেখেন যে পজেসিভ প্রোনাউন, আরেকটা দেখেন when a personal pronoun is not a subject and acts the object then it is called objective pronoun, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউন কি বলেছিলাম, সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে থাকবে এবং অবজেক্টিভ প্রোনাউন হিসেবে থাকবে, লাইক give it to him on word, him এখানে আসলে অবজেক্ট পজিশনে আছে। পজেসিভ প্রোনাউন আমরা দেখলাম। সো এরপরে দেখি আমরা আরো কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখি প্রোনাউনের, নাউন থেকে কিভাবে প্রোনাউন হচ্ছে সেটা একটু আমরা দেখি। লাইক এখানে দেখেন আবরার, আবরার ইজ আ স্টুডেন্ট, এখানে আবরার এটা একটা নাউন। সো এই নাউনের পরিবর্তে এখানে কি বসবে আপনারা একটু বলেন তো দেখি, পারেন কিনা, কি বসবে এখানে? হ্যাঁ, এটা যদি ফিমেল হয় তাহলে শি বসবে, যদি মেল হয় তাহলে হি বসবে। ধরুন আমরা ধরলাম যে এটা একটা মেল পারসন, আমরা বললাম কি আবরার ইজ আ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল রেগুলারলি, এখানে আবরারের পরিবর্তে আমরা কি ইউজ করেছি, হি ইউজ করেছি। এরপর দেখেন রিনা ইজ এ প্রফেশনাল ড্যান্সার, রিনা একটা ফিমেল, সো রিনা ইজ এ প্রফেশনাল ড্যান্সার, রিনার পরিবর্তে এখানে কি ইউজ হবে, অবশ্যই শি ইউজ হবে। আপনারা কিন্তু চাইলে ভিডিওটা পজ করে নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন। when I saw the baby comma dash was crying, এখানে কি হবে? হ্যাঁ, এটা একটু টুইস্টি, এই জায়গাতে অনেকেই ভুল করে। আমি একটু আগে বলেছিলাম না যে ইট এটাও একটা পার্সোনাল প্রোনাউন, হ্যাঁ এটা যদিও ইতর প্রাণী অথবা অন্য কোনো বস্তুর জন্য ব্যবহৃত হয়, অনেক সময় কিন্তু জীবিত প্রাণী বিশেষ করে বেবিদের জন্য ইউজ হয়, কারণ বেবিদের তখনও কিন্তু সেরকম সক্রিয়তা থাকে না, পার্সোনালিটি ওইভাবে গ্রো হয় না, সেজন্য আমরা হি শি খুঁজতে না গিয়ে সরাসরি আমরা কি ইউজ করি, ইট ইউজ করি। তো ইটও কিন্তু একটা কি পার্সোনাল প্রোনাউন। when I saw the baby it was crying, walking is called the best exercise, walking is called the best exercise, এখানে কি হবে এটার জন্য, ওয়াকিং এর জন্য, ওয়াকিং এটা একটা নাউন কিন্তু, হ্যাঁ জেরান্ড হিসেবে এটা এসেছে, এটা একটা নাউন, হ্যাঁ এখানে অবশ্যই হবে ইট, কারণ এটা কোনো বস্তু না, হি শি কিছু না, এখানে ইট হবে। ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, ইট ইজ নেসেসারি ফর অল অফ আস। অনেস্টি, হ্যাঁ এটাও আমরা পারবো, যদি 4 নাম্বার পেরে থাকে তাহলে 5 নাম্বারটাও আমরা পারবো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, it is a noble virtue। দেখেন আহমেদ ইজ আ ওয়াইজ পারসন ড্যাশ টেকস দ্য রাইট ডিসিশন অ্যাট দ্য রাইট টাইম, তো আহমেদ এটা একজন ব্যক্তি, সো তার জন্য আমরা কি ইউজ করব, প্রোনাউন হি ইউজ করব। আহমেদ ইজ আ ওয়াইজ পারসন, হি টেকস দ্য রাইট ডিসিশন অ্যাট দ্য রাইট টাইম। এর পরের সেন্টেন্সটা আপনারা একটু খেয়াল করেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখেন আহমেদস বিহেভিয়ার ইজ প্রেইজওয়ার্দি ড্যাশ প্লিজেস অল, এটাতে একটু খেয়াল করেন, এটা দেখে আপনারা একটু ট্রাই করে দেখান তো এখানে কি হবে, এখানে কি হি হবে না অন্য কিছু হবে? হ্যাঁ আপনারা রাইট, যারা পেরেছেন তারা রাইট, অনেক ভালো। এখানে দেখেন আমাদের কিন্তু এখানে এই বিহেভিয়ারটাই কিন্তু হেডওয়ার্ড। হ্যাঁ একটা জিনিস আপনারা মনে রাখবেন, যখন আমরা নাউন থেকে ফার্স্ট সেন্টেন্সের নাউন থেকে যখন আমরা সেকেন্ড সেন্টেন্সে গিয়ে প্রোনাউন লিখবো, তখন যদি দেখি যে নাউন ফ্রেজ আছে, এখানে আহমেদস বিহেভিয়ার এটা একটা পুরোটা কিন্তু নাউন ফ্রেজ। সো এই নাউন ফ্রেজের মধ্যে আপনাদেরকে খেয়াল করতে হবে যে এই যে দেখেন হেডওয়ার্ড আমি লিখলাম, নাউন ফ্রেজের মধ্যে কোন ওয়ার্ডটা হেডওয়ার্ড, হেডওয়ার্ড মানে কি, হেড মানে কি, হেড মানে হচ্ছে প্রাইম মানে প্রধান, প্রিন্সিপাল যেটা হচ্ছে প্রধান ওয়ার্ড, যেটার উপর বেস করে কি হয়েছে সাবজেক্টটা বসেছে, সাবজেক্টটা ইউজ হচ্ছে, সেই জিনিসটাকে আপনাদেরকে খেয়াল করতে হবে এবং সেটার উপর বেস করে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, প্রোনাউনটা বসাতে হবে। এখানে আহমেদ যদিও আমাদের একটা নাউন, এটা যদিও দেখে মনে হচ্ছে এটা একজনের নাম, কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট পজিশনে কোন জিনিসটাকে আমরা প্রাধান্য দিচ্ছি সেই হেডওয়ার্ডটাকে আমাদের বুঝতে হবে এবং হেডওয়ার্ডের উপর বেস করেই কিন্তু আমাদের প্রোনাউনটা এখানে ইউজ করতে হবে। সো এখানে কি হবে প্রোনাউন,
প্রোনাউন হবে ইট। কেন ইট হচ্ছে? বিহেভিয়ার কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু, মানে এটা একটা অভ্যাস, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এটার জন্য আমরা কি বসাবো? ইট বসাবো। এখানে যদিও আহমেদ একজন পার্সন, আমরা আহমেদ আমাদের হেডওয়ার্ড না, মানে আহমেদ আমাদের প্রাইম। এখানে একদম যেটা আমাদের এমফাসাইজের বিষয় হচ্ছে এখানে বিহেভিয়ার। সো এই বিহেভিয়ারটার উপর বেস করে আমরা প্রোনাউনটা বসিয়েছি। আহমেদস বিহেভিয়ার ইজ প্রেজওয়ার্দি, ইট প্লিজেস অল। হ্যাঁ, আমরা এই ধরনের ভুলগুলো প্রায়ই করি, এজন্য আমি বলেছি শুরুতে যে আজকে আমরা প্রোনাউন পড়বো। অনেকেই যেটা চিন্তা করে সেটা হচ্ছে প্রোনাউন তো আমরা জানি, এটা নিয়ে আবার পড়ার কি আছে? না, কিন্তু আমরা কথা বলার সময়, লেখার সময় এই ছোট ছোট ভুলগুলো করি, যেগুলো আমাদেরকে আসলে অনেক সময় আনপ্রফেশনাল হিসেবে আমাদেরকে প্রুভ করে। সেজন্য আমি বলছি আমাদেরকে একটু এগুলো খেয়াল করতে হবে। এবং হেডওয়ার্ড অনেক ধরনের আছে। সো আমি জাস্ট দুটো বলে দিই, যেমন ধরেন পজেসিভ এবং অ্যাপোস্ট্রফির পরে, মানে অ্যাপোস্ট্রফি অ্যাসের পরে, যেমন এখানে আহমেদস, এখানে দেখেন আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি অ্যাস ইউজ করেছি। এর পরে যে ওয়ার্ডটা থাকে সেটা কিন্তু একটা কি? হেড ওয়ার্ড। আবার প্রেপোজিশনের আগে, বিফোর দ্য প্রেপোজিশনের আগে দেখেন দ্য হাউস অফ মাই grandfather is still new and standing still। তার মানে হচ্ছে আমার দাদার যেটা ঘর বানিয়েছিল, সে ঘরটা এখনো পর্যন্ত কি নতুন আছে, দেখতেও নতুন মনে হয় এবং সোজা দাঁড়িয়ে আছে, তার মানে এখনো ভেঙে পড়েনি। তো এখানে আপনারা দেখেন যে এখানে প্রেপোজিশন কি? প্রেপোজিশন হচ্ছে অফ। এই প্রেপোজিশনের আগের অংশটাই কিন্তু আমাদের হেডওয়ার্ড। যদিও এখানে গ্র্যান্ডফাদার আমাদেরকে দেখে মনে হচ্ছে গ্র্যান্ডফাদারের সম্পর্কে বলা হচ্ছে, হ্যাঁ, গ্র্যান্ডফাদারের ঘরের সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। ওই জন্য প্রেপোজিশনের আগে যেটা বসেছে সেটাই কিন্তু হেডওয়ার্ড। এবং এটার জন্য যদি আমরা পরে কোনো সেন্টেন্স লিখতে যাই, আমরা কি লিখবো? ইট, নট হি। ইট reminds me of the strength of him। এই হিমটা আবার গ্র্যান্ডফাদারের কথা বলছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার গ্র্যান্ডফাদার যেরকম স্ট্রং ছিল, সেই স্ট্রেংথটার কথাই আমাকে কি করে দিচ্ছে? আমার গ্র্যান্ডফাদারের হাউসটা মনে করিয়ে দিচ্ছে। সো আমরা যখন এরকম নাউন ফ্রেজ দেখবো অথবা কম্পাউন্ড নাউন দেখবো, তখন কিন্তু আমাদের এই যেটা হেড ওয়ার্ড, সেই হেড ওয়ার্ডের দিকে আমাদেরকে কি করতে হবে? একটু কনসেন্ট্রেট করতে হবে। সো এবং একটা জিনিস দেখেন, এগুলো কিছু দেখলাম আমরা আমাদের কিছু কমন ভুল, এবং আরও কিছু কমন ভুল আছে। সেটা হচ্ছে আমরা যখন, বিশেষ করে পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে, আমরা যখন পজেসিভ প্রোনাউন ব্যবহার করি, সেই পজেসিভ প্রোনাউন অথবা নাউন এবং প্রোনাউনের সাথে যদি অন্য একটা নাউন এবং প্রোনাউন একসাথে ব্যবহার করি, মানে দুটো নাউন বা প্রোনাউন যখন একসাথে থাকবে, তখন আমরা আসলে তাদের ব্যবহার নিয়ে একটু কি করি? আমরা ভুলটা করে ফেলি। আপনারা একটা উদাহরণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন লিখেছি, স্টিভেন অ্যান্ড সারা ডু মেনি প্রজেক্টস টুগেদার। এটা আমরা একটু আগে বলেছিলাম। তো এখানে আপনারা একটু চিন্তা করে দেখেন, কথাটা কিন্তু আমি বলছি, হ্যাঁ? তো কথাটা যদি সরাসরি ধরেন স্টিভেন কথাটা বলছে, স্টিভেন আপনাকে কি করছে? কথাটা বলছে। এখানে স্টিভেন হচ্ছে স্পিকার এবং সে বলছে, দেখেন এখানে আমি প্রবাবল 4টা সেন্টেন্স দিয়ে রেখেছি। এখান থেকে কিন্তু একটা মাত্র শুদ্ধ সেন্টেন্স আমরা পাবো, সেটা আমাদেরকে বের করতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই ভুলটা করি। দেখেন এখানে ধরুন স্টিভেন বলছে হচ্ছে আই অ্যান্ড সারা ওয়ার্ক টুগেদার, সারা অ্যান্ড আই ওয়ার্ক টুগেদার, মি অ্যান্ড সারা ওয়ার্ক টুগেদার, সারা অ্যান্ড মি ওয়ার্ক টুগেদার। হ্যাঁ, এটা স্পোকেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা কথা বলার সময় অনেক সময় এরকম বলি, আমি এবং তুমি, আমি এবং সে কারো নাম বলি। তো এই সময় এখানে দেখেন, এই 4টা সেন্টেন্সের মধ্যে আপনাদের কি মনে হয় কোনটা কারেক্ট? আপনারা ভিডিওটা পজ করে কিন্তু চাইলে একটু দেখতে পারেন। হ্যাঁ, আমরা দেখছি এখানে যে মি, এটা একটা কি অবজেক্ট, এটা সাবজেক্ট পজিশনে থাকবে না। এখানেও মি, এটা সাবজেক্ট পজিশনে থাকবে না। তাহলে এটাও হবে না আমাদের, এটাও হবে না, এই দুইটা হবেই না। তাহলে এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট? I and Sarah work together, Sarah and I work together। এখানে দুইটা সেন্টেন্সই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। তবে এখানে একটা জিনিস গিয়ে আমাদেরকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমরা কারেক্ট ধরবো হচ্ছে এটাকে,
এখন প্রশ্ন হচ্ছে কেন কেন আই অ্যান্ড সারা ওয়ার্ক টুগেদার, এটা কারেক্ট না। কারেক্ট হচ্ছে সারা অ্যান্ড আই ওয়ার্ক টুগেদার, কারণ এখানে প্রথমত মি আসবে না, যেহেতু এটা সাবজেক্ট পজিশনে আছে, এই আইটাই আসবে অবশ্যই, এবং সারাকে আমরা আগে দিচ্ছি, এটা একটা রুল, এটা একটা ইংলিশে একটা রুল যে ইংলিশ যখন কথা বলে তখন ওরা চেষ্টা করে যে টু বি পোলাইট, এবং আমরা যখন দুইজনের ব্যাপারে কথা বলি তখন অপরজনকে আগে দেওয়া, সেটা হচ্ছে একটু পোলাইটনেস, এবং এটা একটা রুলস যে দুইজনের কথা যখন বলে নিজের কথাটাকে পরে কি বলবে, অ্যান্ডের পরে নিজের ব্যাপারটা আসবে এবং অ্যান্ডের আগে অন্যের ব্যাপারটা আসবে। এমন না যে এটা শুধু সারাই হবে, এখন অন্য কোনো নাম হতে পারে, অন্য কোনো প্রোনাউন হতে পারে। তো আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা আমাদের কাছে আরও একটু ক্লিয়ার হবে। এখানে দেখেন যে দ্য চিলড্রেন অ্যান্ড আই আর গোয়িং টু দ্য জু, আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় এখানে মি ইউজ করি অনেকেই, সো এই ভুলটা আমরা এখন থেকে অ্যাভয়েড করার চেষ্টা করব। দ্য চিলড্রেন অ্যান্ড আই আর গোয়িং টু দ্য জু, বাচ্চারা এবং আমি, মানে বাচ্চাদেরকে সাথে নিয়ে আমি কোথায় যাচ্ছি, জুতে, চিড়িয়াখানায় যাচ্ছি। মাই ফাদার অ্যান্ড আই গো ফর আ মর্নিং ওয়াক এভরিডে, প্রতিদিন আমি এবং আমার বাবা, যদিও বাংলায় বলার সময় আমি এবং আমার বাবা বলছি, কিন্তু ইংলিশে আমার বাবা এবং আমি এভাবে আসবে। আমার বাবা এবং আমি প্রতিদিন সকালে কোথায় যাই, মর্নিং ওয়াকে যাই। রেহানা অ্যান্ড আই কেম ফ্রম দ্য মুভি, আমরা থিয়েটার থেকে বা মুভি থেকে মুভি দেখে আমরা আসলাম, কে কে, রেহানা অ্যান্ড আই কেম ফ্রম দ্য মুভি। ইউ অ্যান্ড আই উইল গো ফর শপিং, দেখেন ইউ অ্যান্ড আই, এটা অন্য একটা প্রোনাউন, ইউ অ্যান্ড আই উইল গো ফর শপিং। এখন দেখেন এইটা সেন্টেন্স, ধরুন প্রথম সেন্টেন্স আমরা এরকম লিখলাম, ইউ অ্যান্ড আই উইল গো ফর শপিং, তাহলে এখানে এর পরের সেন্টেন্সে যদি আমরা লিখি কোনো কিছু, তখন আমরা কি লিখবো, এখানে ইউ অ্যান্ড আই দুটার জন্য একসাথে কি লিখবো, উই লিখবো, রাইট, যেহেতু আমি কথাটা বলছি। রেহানা অ্যান্ড আই, তাহলে এখানেও আমরা কি লিখবো, উই লিখবো। পরে যদি কোনো সেন্টেন্স শুরু করতে চাই তখনও তো আবার রেহানা অ্যান্ড আই আমরা লিখবো না অবশ্যই। মাই ফাদার অ্যান্ড আই গো ফর এ মর্নিং, যেহেতু এখানে আমি ফার্স্ট পার্সন, সেজন্য সেটার সাথে মাই ফাদার আসছে, তাই আমরা কি লিখবো, উই লিখবো, এখানেও উই লিখবো। এখন দেখেন যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি এরকম যে রেহানা অ্যান্ড শাম্মা are going to the park, তাহলে এখানে রেহানা অ্যান্ড শাম্মা দুটাই কিন্তু থার্ড পারসন, তাহলে এখানে তো আমরা উই লিখতে পারবো না, এখানে লিখবো কি, they, দুজনের জন্য। পরের সেন্টেন্সে they will buy, তারা কি কিনবে, some clothes, ঠিক আছে, তারা কিছু কাপড় কিনবে। তো এভাবে করেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন প্রোনাউনটা আমরা লিখবো। এরপর আরেকটা কমন মিস্টেকস যেটা আমরা এরকম প্রোনাউন এবং প্রোনাউনের সাথে, নাউন অথবা প্রোনাউনের সাথে যখন আই এবং মি করি, এর আগেরটা আমরা করেছিলাম হচ্ছে সাবজেক্ট পজিশনে, এখন আমরা যাব অবজেক্ট পজিশনে। তো দেখেন এখানে দেখেন দ্য ম্যানেজার, ঠিক আমি ওই সারা এবং স্টিভেনকে নিয়ে এখনও আছি। দ্য ম্যানেজার গেভ দ্য প্রজেক্ট টু স্টিভেন অ্যান্ড সারা, তার মানে হচ্ছে নতুন একটা প্রজেক্ট আসলো ধরেন, সেই প্রজেক্টটা ম্যানেজার স্টিভেন এবং সারাকে দিচ্ছে। তো এখন এর আগে স্টিভেন কথা বলেছিল, এখন কথা বলবে হচ্ছে সারা। সে ফর এক্সাম্পল সারা এই কথাটা তাদেরকে, যে তাদের ম্যানেজার একটা নতুন প্রজেক্ট দিয়েছে, সেই কথাটা সে তার অন্য একটা কলিগকে সে শেয়ার করছে। সে বলছে দ্য ম্যানেজার গেভ দ্য প্রজেক্ট টু আই অ্যান্ড স্টিভেন, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে দ্য ম্যানেজার গেভ দ্য প্রজেক্ট টু স্টিভেন অ্যান্ড আই, দ্য ম্যানেজার গেভ দ্য প্রজেক্ট টু মি অ্যান্ড স্টিভেন, দ্য ম্যানেজার গেভ দ্য প্রজেক্ট টু স্টিভেন অ্যান্ড মি। এই চারটা থেকে আমাদের একটা কারেক্ট অ্যান্সার বের করতে হবে। আপনারা ভিডিওটি পজ করে চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, আপনারা এর মধ্যে বুঝে গেছেন, যেহেতু এটা অবজেক্ট পজিশনে বলছি, তাহলে এটাও হবে না, আই দিয়ে যেগুলো আছে সেগুলো কখনোই হবে না, কারণ আই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখন এই দুইটা থেকে কোনটা হবে, হ্যাঁ এই দুইটা থেকে আমাদের এটা হবে, কারণ এখানে স্টিভেন আগে এসছে, এরপরে মিটা পরে এসছে। দ্য ম্যানেজার গেভ দ্য প্রজেক্ট টু স্টিভেন অ্যান্ড মি। এরপরে দেখেন আমরা আরেকটা কমন মিস্টেক করে থাকি এরকম করার সময়। আচ্ছা, এখানে আরেকটা আমি এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিই, যে এরকম নাউন প্রোনাউন দিয়ে যে আছে, এখানে কয়েকটা এক্সাম্পল আপনারা দেখেন শুরু করেছি কিভাবে। আওয়ার মম গেভ দ্য ইকুয়াল স্লাইস অফ ব্রেড টু ইউ অ্যান্ড মি, মিটা হচ্ছে পরে আসছে, ইউ যেহেতু অবজেক্ট পজিশনে ইউ,
ইউটা বসছে এবং সাবজেক্ট পজিশনেও ইউ, সেম স্পেলিং, সেম প্রোনাউন্সিয়েশন। নাফিজা ইজ কামিং টু সি মাই প্যারেন্টস অ্যান্ড মি, মাই প্যারেন্টস অ্যান্ড মি। আরেকটা কমন মিস্টেক হচ্ছে টু ইউজ দ্য অ্যাপোস্ট্রফি ইন দ্য পজেসিভ প্রোনাউন। আমি বারবার প্রোনাউন বলছি, নাউনের ক্ষেত্রে এটা ডিফারেন্ট, প্রোনাউনের ক্ষেত্রে আমরা বলছি। আমরা যখন ডাবল পজেসিভ ইউজ করি, ডাবল পজেসিভে কিন্তু কখনো অ্যাপোস্ট্রফি হয় না, বিশেষ করে প্রোনাউনের ক্ষেত্রে। সো দেখেন, দিস হাউস ইজ আওয়ার্স, এটা রাইট। দ্য পেন ইজ ইয়ার্স, এটা পেন কলমটা তোমার, দিস ইজ অলসো কারেক্ট। দ্য হাউস ইজ হার্স, ঘরটি তার, দিস ইজ অলসো কারেক্ট। দিস হাউস ইজ দেস, এখানে কিন্তু কোথাও কোনো অ্যাপোস্ট্রফি নাই, দ্যাট মিনস এগুলো সব কারেক্ট। কিন্তু আমি যদি লিখি দিস হাউস ইজ আওয়ার্স উইথ অ্যান অ্যাপোস্ট্রফি, এটা কিন্তু ভুল হবে। তাহলে কি হবে, আমরা কখনোই এরকম অ্যাপোস্ট্রফি দেস, ইয়স, হার্স, যখন আমরা ডাবল পজেসিভ ইউজ করবো তখন আমরা কখনোই এরকম অ্যাপোস্ট্রফি অ্যাজ ইউজ করব না প্রোনাউনের ক্ষেত্রে। তো আমরা ডিসকাশনের প্রায় শেষের দিকে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমরা যখন গ্রামারের অন্যান্য পার্টগুলো পড়ি তখন সেন্টেন্স লেখার সময় বা কথা বলার সময় আমরা কোন প্রোনাউনের সাথে কোন অক্সিলারি ভার্বগুলো ইউজ করব সেটা নিয়ে আমরা কি হয়ে যায়, একটু কনফিউজড হয়ে যায়। তো আমি এখানে একটু আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, নিয়ে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন। আই, উই, আই এর জন্য দেখেন আই এর জন্য কি হয়, ডু ডাজ এর মধ্যে ডু ইউজ হয়, অ্যাম ইজ আর এর মধ্যে অ্যাম, হ্যাভ হ্যাস এর মধ্যে হয় হ্যাভ, ডিড এর সাথে তো ডিড একটাই আছে। এরপর ওয়াজ, ওয়ার এর মধ্যে হয় ওয়াজ, হ্যাড হয়, উইল এবং উইল হ্যাভ। উই এবং ইউ দুটাই সেম, উই এবং ইউর জন্য হয় ডু, আর, হ্যাভ, ডিড, ওয়ার, হ্যাড, উইল হ্যাভ। হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার, এবং এগুলোর বাইরেও কিন্তু কোনো নাম যখন হয়, কারো যখন নাম বলি আমরা কোনো কিছুর নাম, নাউন, সেটা যদি সিঙ্গুলার হয় তখন অবশ্যই কি হয়, ডাজ, ইজ, হিজ, ডিড, ওয়াজ, হ্যাড, উইল হ্যাভ। দে এর জন্য হচ্ছে ইউ এবং উই এর মতোই, ডু, আর, হ্যাভ, ডিড, ওয়ার, হ্যাড, উইল হ্যাভ। সো আমরা এভাবে করে বাসায় প্র্যাকটিস করব। তো অন্যান্য প্রোনাউনের যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী লেসনে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।